আপনার কি রিজিকের অভাব? এই চারটি কাজ করুন, তাহলে আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন যদি কোনো মানুষ চারটি আমল করতে পারে, তাহলে তার রিজিকের কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি আমলের কথা বলেছেন, এই চারটি আমল করতে পারলে অবশ্যই আমাদের রিজিক বেড়ে যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি ইস্তেগফার পড়তে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে মানুষের রিজিকের অভাব দূর হয়ে যায়, রিজিকে বরকত আসে। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রতিদিন কমাস কম যতটুকু পারো সদকা করো। কেননা রাসূল বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা মানুষের আপদ বিপদ দূর করে। আর আপদ বিপদ যখন মানুষের কমে আসে, তখন রিজিকের মধ্যে এমনি বরকত হয়। 2 নাম্বার কাজ করব, আমরা বেশি বেশি সদকা করার চেষ্টা করব। 3 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তাহাজ্জুদ পড়বে। তাহাজ্জুদ গভীর রাতে, শেষ রাতে পড়া হয়, যে কারণে ওই শেষ রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। তখন যাদের রিজিকের অভাব, যারা এই তাহাজ্জুদের আমল করে, তখন আল্লাহ তাদের রিজিকের অভাব দূর করে দেন। 4 নাম্বার, রাসূল বলেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়তার সম্পর্ক মজবুত করো এবং আত্মীয়তার সাথে সম্পর্ক জোরালো রাখো, খোঁজ খবর রাখো, আদান প্রদান করো। কেননা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, তাদের রিজিকে অভাব আসে, তাদের রিজিকে বরকত নষ্ট হয়ে যায়। আর যারা আত্মীয়তার সম্পর্ক মজবুত রাখে, সচল রাখে, আত্মীয়তার সাথে যোগাযোগ সম্পর্ক রাখে, খোঁজ খবর রাখে, সামর্থ্য অনুযায়ী গরিব আত্মীয়দের খোঁজ খবর রাখার চেষ্টা করে, আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। আমরা যদি এই 4টি কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সমস্ত রিজিকের অভাব দূর হয়ে যাবে, রিজিকে বরকত চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। নিজেও এই আমলগুলো করি এবং সবাইকে শেয়ার করে এই আমলগুলো করবার সুযোগ করে দিই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।